যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কসবা কাণ্ডে মদন মিত্রের বিতর্কিত মন্তব্য। মদন মিত্রের মন্তব্যে বিড়ম্বনা শাসক দলের অন্দরে। মদনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে কৈফিয়ত চাওয়া হয়েছে এবং চিঠি পাঠানো হয়েছে। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভ ব্রেক করছি। এবং এর আগে আমরা দেখেছিলাম 2022-এ মদন মিত্র তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং পুরসভা ভোটের আগে ফেসবুক লাইভে তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করায় এবং যে সমস্ত মন্তব্য ছিল সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায় এবং দলীয় বহু নেতৃত্বকে নিয়ে, এবং যে মন্তব্যের পর তাকে দলের তরফে শোকজ লেটার দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মদন মিত্র রয়েছেন। মদন মিত্রের আবারও তার বিতর্কিত মন্তব্য কসবা কাণ্ডে, যে মন্তব্যের জন্য এবার তৃণমূলের তরফে জবাব তলব করা হয়েছে, কৈফিয়ত চাওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি পাঠিয়েছেন মদন মিত্রকে। কি বলেছেন কসবা কাণ্ড নিয়ে মদন মিত্র, আপনাদের শোনাবো। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों के पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এর আগেও আমরা দেখেছি মদন মিত্রের তার একাধিক বিতর্কিত মন্তব্য, যে মন্তব্য শাসক দলের অন্দরেই বিতর্ক তৈরি করেছে, অস্বস্তিতে রেখেছিল শাসক দলকে। পুরসভা ভোটের আগেও ফেসবুক লাইভে তিনি দলীয় নেতৃত্বকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন, যার পর একের পর এক যে মন্তব্য তিনি করেছিলেন, যেখানে শাসক দলকে অস্বস্তিতে পড়তে হয়েছিল এবং তারপর তাকে শোকজ লেটারও দেওয়া হয়েছিল। কোথাও গিয়ে তার মতন একজন জনপ্রিয় নেতা যিনি দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন, যা দলীয় ভাবমূর্তি নষ্ট করছে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যেখানে মদন মিত্রের কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য। এর আগেও আমরা দেখেছিলাম যে ফেসবুক লাইভে এসে তিনি একাধিকবার নানান মন্তব্য করেছেন বিভিন্ন সময়, যা দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে। কসবা কাণ্ড নিয়ে তার এই মন্তব্য, তারপরেই কি এই সিদ্ধান্তের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস? একেবারেই ভাষ্যদি, দেখো বারবার করে মদন মিত্রের মতন একজন জনপ্রিয় নেতা এবং জননেতা কার্যত বলা যায় তাকে, যার একাধিক বক্তব্যে বারবার করে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এই কসবা কাণ্ডের মতন একটি নির্মম ঘটনায় যেখানে দল তার অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছে এবং তার বিরুদ্ধাচরণ করছেন কার্যত মদন মিত্র, যেখানে তিনি সেই নির্যাতিতাকে নিয়ে একাধিক মন্তব্য পেশ করেছেন এবং যা কার্যত এই ঘটনাকে আরো লঘু করে দেখায়। সেই বিষয়টি নিয়ে কিন্তু দলের ইতিমধ্যেই বলা যায় যে বিড়ম্বনায় পড়েছেন সকলে এবং একাধিকভাবে শীর্ষ নেতৃত্বরা তারা এই বিষয়ে একমত হয়েছেন যে বারবার মদন মিত্রর এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিকে বারবার করে নষ্ট করছেন। এবং গত 2022-এও আমরা যেরকমটা দেখেছিলাম যে মদন মিত্রকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তিনি যেন এরকম বেফাস মন্তব্য কার্যত না করেন, বা তিনি যদি পুনরায় এই ধরনের ঘটনা ঘটান তাহলে কিন্তু তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এবং সেই দিক থেকেই বলা যায় যে কার্যত সুব্রত বক্সি এই বিষয়টিকে কড়া নজরদারি। একদমই শাশ্বতী, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তীতে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এর আগেও আমরা দেখেছিলাম যে মদন মিত্র তার দলের তরফে একের পর এক মন্তব্য, দলীয় নেতৃত্বকে নিশানা করে তার মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসক দলকে। আবারও তিনি যে মন্তব্য করেছেন তাতে দলের গরিমা, ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপরেই কি কসবা কাণ্ডে মদন মিত্রের এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস কড়া সিদ্ধান্তের পথে হাঁটলো? একেবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মদন মিত্র, দেখো ভাস্বতী, মদন মিত্র নিজে খুব প্রবীণ একজন নেতা এবং যারা একদম যাকে বলে আদি থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আছেন, তাদের মধ্যে মদন মিত্র অন্যতম। এবং মদন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক সেটাও কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। ভাইফোঁটার দিনও মদন মিত্রকে ভাইফোঁটা দেন উনি, কিন্তু বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও আমি উল্লেখ করব,
বারবার বলার চেষ্টা করছে শুধু মদন মিত্র বলে নয়, প্রত্যেক নেতাদের ক্ষেত্রে শীর্ষ নেতা থেকে শুরু করে মানে নিচু তলার নেতাদেরও বলা হয়েছে যে কোনো বিতর্কিত যখন কোনো একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে শাসক দল এবং বিরোধী দলের তরজা চলছে, একটা সংবেদনশীল সামাজিক বিষয়, সেসব বিষয়ে কোনো রকম কোনো আলটপকা মন্তব্য না করা, এবং যখন কোনো বড় ঘটনা ঘটছে তার বাইরেও সাধারণভাবেও একটা গাইডলাইন তৃণমূল কংগ্রেস থেকে তৈরি করে দেওয়া হয়েছে যে যারা মুখপাত্র তারাই কথা বলবেন, যারা মুখপাত্র নন, আনুষ্ঠানিকভাবে দল যাদেরকে মুখপাত্র হিসেবে বলেনি তাদেরকে এই রকম ভাবে যত্রতত্র কথা বলা, এই পেরিস্ত্রয়িকা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পছন্দ করছে না, করে না। এটা কিন্তু একটা অ্যাডভাইজারি এর আগে দেওয়া হয়েছিল, এবং এটা সত্ত্বেও মদন মিত্রর ক্ষেত্রে যেটা হয়েছে, মিডিয়া তো যাবেই, মিডিয়া যে কথা বলেন, যিনি কথা বলেন তার কাছে মিডিয়া যাবেন, এবং এটা মিডিয়ার অ্যাপেটাইট থাকতে পারে, কিন্তু সেই ফাঁদে মদন মিত্র কেন পা দেবেন? এবং সেখানে সেটা কিন্তু শুধু মদন মিত্র বলে নয়, আমি বারবার এটা বলতে চাইছি যে এটা কোনো ব্যক্তি বিশেষে নয়, এটা একটা দৃষ্টান্তমূলক একটা নজির, একটা সুব্রত বক্সী যেটা করলেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই একটা দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে, মদন তো শীর্ষ নেতাদের একজন, সুতরাং মদন মিত্রর ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যারা কনিষ্ঠ তারা আরো অনেক বেশি বেপরোয়া হয়ে যেতে পারে এবং বেপরোয়া হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একটা অন্তত উদাহরণ, একটা অন্তত দৃষ্টান্ত রাখারও প্রয়োজনীয়তা ছিল, এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও শীর্ষ একজন নেতা, তিনি সাংসদ এবং তিনি খুব বিশিষ্ট আইনজীবী, তিনি জানেন যে কোন কথাটা কি মানে কি হয়, এবং যদিও মদন মিত্র যা বলেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার মধ্যেও ফারাক আছে, তবু মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এখন কেউই কোনো কথা না বলুক, তার কারণটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাটা হচ্ছে একটা ধর্ষণের মতো ভয়াবহ নৃশংস ধর্ষণ, এবং ধর্ষণ কিন্তু একটা সামাজিক সমস্যা, এটা কখনো তৃণমূলের ধর্ষণ, বিজেপির ধর্ষণ, এইরকম ভাবে তো ধর্ষণের কোনো রাজনৈতিক মেরুকরণ হয় না। সুতরাং এক্ষেত্রে দেখতে হবে, এবং ধর্ষণ হয় না এমন কিন্তু কোনো রাজ্যই তো নেই, কোনো রাজ্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়নি, প্রশাসনিক পদক্ষেপ হয়েছে কি হয়নি, সেটা সবচেয়ে বড় কথা। সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আদালতে গেছে, আদালতের বিচারাধীন, এবং সেক্ষেত্রে এটা নিয়ে যারা মানে চৌকিদার, সিকিউরিটি গ্রেপ্তার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের কাছে আরো অনেক নতুন নতুন তথ্য আসছে, যে অভিযুক্ত 3 জন তাদের সম্পর্ক, তাদের দোষী আরো জানা যাচ্ছে, অতীতেও নাকি এরকম বহু ঘটনা হয়েছে, সেসব কথা অভিযোগ এসেছে। সুতরাং যখন একটা প্রশাসন যখন একটা তদন্ত করছে, তখন দলের পক্ষ থেকে তদন্ত ভিত্তিক কিছু বক্তব্য যদি দলকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, কারণ দলের তো জানার কথা না কি হয়েছে না হয়েছে, খবরের কাগজ পড়েই তো তারা জানছেন, বা সংবাদ মাধ্যম থেকে তারা জানছেন, বা সোশ্যাল মিডিয়া থেকে জানছেন, সুতরাং সেটাও তো অনেক সময় অসত্য হতে পারে। সুতরাং দলের পক্ষ থেকে কোনো তথ্য বিনিময় হয়নি, অথচ তাদের ইনপুট, দলের কাছ থেকে সংগৃহীত এবং অনুমোদিত ইনপুট ছাড়াই আমার একটা কিছু মনে হলো এবং সেই উইজডম আমি দিলাম, এই সংস্কৃতিটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে চাইছেন। কাজটা খুব সোজা বলবো না, কারণ এমন একটা মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার যুগ এখন, সেখানে সকলেই কথা বলছেন, মানে এখানে কিন্তু মানে কেউ মুখপাত্র নন, সকলেই মুখপাত্র, এরকম একটা সংস্কৃতি। সেখানে একটা রাষ্ট্রে ধরতে চাইছেন, কেননা বিরোধীরা তো তার সুযোগ নেয়। আলটক্কা ব্যক্তিগত মন্তব্য, গতকালই কিন্তু দল মদন মিত্রের বক্তব্য থেকে নিজেদেরকে দূরে সরিয়েছে, এবং দল বলেছে যে মদন মিত্রের বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য, দল সেটাকে এন্ডোর্স করছে না। কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থামেননি, তিনি কিন্তু এটা একটা কড়া ব্যবস্থা গ্রহণ করলেন। এখন যদি সন্তুষ্ট চিঠির জবাবে দলের নেতৃত্ব না হন, তাহলে এই আইন অনুযায়ী, দলীয় আইন অনুযায়ী কিন্তু বহিষ্কার পর্যন্ত হয়। সুতরাং আমি আশা করব যে এ ব্যাপারে দাস ফার অ্যান্ড নো ফার্দার, এই নীতি মেনে মদন মিত্র আপাতত এটাতে খান্তি দেবেন, এবং যেটা বলার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে ব্যাপারটা একটা মীমাংসা হবে।
ভাস্বতী। একদমই, অর্থাৎ আপনি যেমনটা বলছেন যে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, এখানে দলীয় নেতৃত্বকে আক্রমণ করা উচিত নয়। রাজ্য সরকার গোটা বিষয়টি দেখছে এবং যেভাবে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সিট তদন্ত শুরু করেছে, তো সবকিছু নিয়ে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। একেবারেই। তার কারণটা হচ্ছে যে যখন তদন্তটা চলছে, যখন মানে তার কনক্লুশন, তার সিদ্ধান্তে এখনো তদন্তকারী দল সেই সিদ্ধান্তে উপনীত হয়নি, তখন মানে মাঝামাঝি একটা পরিস্থিতিতে মানে ইন দ্য মিডস অফ ইনভেস্টিগেশন যদি কোনো দলের নেতা এমন কোনো মন্তব্য করেন যেটা থেকে একটা ডেরিভেটিভ, যেটা থেকে একটা কনক্লুশনের দিকে চলে যায় জিনিসটা, এবং সেখানে যে ধরনের মন্তব্য, সেই মন্তব্যের শালীনতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তার কারণটা হচ্ছে যে যেটা তিনি বলছেন সেই কথাটা এই সময়, এরকম একটা সংবেদনশীল সময় এই ধরনের কথা বললে তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে এবং বিরোধীরা সেইটাকে মূলধন করে তৃণমূল কংগ্রেসের গায়ে উল্টে করে অভিযোগের কালিমা লেপন করতে পারে। সেসব কথাও তো মাথায় রাখতে হয় দলের শীর্ষ নেতৃত্বকে। সবথেকে ভালো হচ্ছে চুপ করে থাকা, অর্থাৎ এই সময়টাতে যখন দলের শীর্ষ নেতারা চুপ করে থাকেন এবং সেই সময়টাতে যখন পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী নিজে জিনিসটা দেখছেন এবং সেই তদন্তটা করে বিচার করে যা বলার মুখ্যমন্ত্রীর অথবা মুখ্যমন্ত্রী অনুমোদিত মুখপাত্ররা বলবেন, সেটাই তো দস্তুর, সেটাই তো হওয়া উচিত, সেটাই তো যে কোনো দলের কাছেই কাঙ্ক্ষিত। এখন সেই জিনিসটা এই অতীতেও, যেটা তৃণমূল সূত্র বলছে যে মদন মিত্রের ক্ষেত্রে যেটা হয়েছে যে এর আগেও এরকম ঘটনা বেশ কয়েকবার হয়েছে, সকলের ক্ষেত্রে তো এটা হয় না। সুতরাং বারবার যখন মদন মিত্র একটা স্বঘোষিত দলীয় মুখপাত্রে পরিণত হয়েছেন, তখন সেই ভূমিকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না। ব্যক্তিগতভাবে তার স্নেহ এবং তার মদন সম্পর্কে তার দীর্ঘদিনের সম্পর্ক, তার অতীতে দলের প্রতি তার কন্ট্রিবিউশন, অবদান, এগুলোকে কিন্তু অস্বীকার করা হচ্ছে না। কিন্তু মদন যেটা বলেছেন সেটা এই পরিস্থিতিতে অনুচিত, তার জন্য করা একটা ব্যবস্থা গ্রহণ, যাতে সতীর্থ নেতারা এবং বাকি যারা জুনিয়র কনিষ্ঠ তারাও যাতে সেই বার্তাটা পায় এবং তারা যাতে এই ভুলটা না করে, এটাই হচ্ছে মর্ম কথা। ভাস্বতী, ধন্যবাদ জানাবো আপনাকে জয়ন্তদা। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।